অনেক স্বামী দেখবেন কারণ ছাড়াই ছোট্ট ছোট্ট কারণে তালাক দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ইভেন কোনো কোনো স্বামী তো এরকম আছে, বেটার অপশন পাওয়ার জন্য, অন্য কোথায় যাওয়ার জন্য নিজের স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে সিদ্ধান্ত ফাইনাল করে তালাক দিয়ে অন্য ঘরে সংসার করে। এরকম আছে না নাই? আপনাকে বেসিকলি বুঝতে হবে যে আপনি তালাকের সিদ্ধান্ত কখন নেবেন, আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স লেটার কখন পাঠাবেন, আপনি আপনার ওয়াইফকে আপনার সংসার থেকে আজীবনের জন্য লিভ কখন দিবেন, এটা আপনাকে ইউ মাস্ট নো দ্যাট। অনেক স্বামী এমনও আছে কথা বলতে বলতেই মুখের উপরে 3 তালাক দিয়ে দেয় এবং পরে গিয়ে কান্নাকাটি করে কুল পায় না। ইভেন অনেক সংসার এমনও আছে যেই সংসারে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে, তবুও তারা শরীয়তের বাহিরে গিয়ে সংসারটা করছে। প্রত্যেক দিন তারা জেনার মতো গুনাহে লিপ্ত হচ্ছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো আপনাকে জানতে হবে যে আপনি তালাকটা ফাইনালি কখন দিবেন, কোন মুহূর্তে পুরুষ হিসেবে বুঝতে পারবেন যে আর যাই হোক এই ওয়াইফের সঙ্গে সংসারটা আমার আর রান করা সম্ভব নয়। এটা আপনাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল। আমি বলতে চাই, দেখেন, ইসলাম আপনাকে কখনো ডিভোর্স দেওয়ার জন্য মোটিভেট করে না। আলটিমেটলি ইসলাম কখন ডিভোর্সটা চায় না। আসলে কোরআন কি বলে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমাদের স্বামী এবং স্ত্রীর মাঝে পারস্পরিক বিরোধটা খুব বেশি বেড়ে যাবে, তখন তোমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে একজন উপযুক্ত ব্যক্তি, ওয়াইফের পক্ষ থেকে একজন উপযুক্ত ব্যক্তি পাঠিয়ে দাও, সালিশ করো, মিউচুয়াল রেসপেক্টে আসা ট্রাই করো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা ট্রাই করো, স্বামীকে বোঝাও, বউকে বোঝাও, অ্যাডজাস্ট করার জন্য মোটিভেট করো, মানিয়ে নেওয়ার জন্য মোটিভেট করো, ইন্সপায়ার করো, বোঝাও। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উভয়ে ফিরে আসতে চায়, সংসারটা করতে চায়, একে অপরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, অ্যাডজাস্ট করতে চায়, একই সংসারে একই ছাদে আবার তারা থাকতে চায়, আল্লাহ বলছেন যদি তারা মীমাংসা করতে চায়, আমি আল্লাহ স্বামীর হৃদয়ে ওয়াইফের জন্য, ওয়াইফের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা বেশুমার দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? কিন্তু আপনি আসলে সিদ্ধান্তে আসবেন কখন, ওই স্টেপটা আপনি কখন নেবেন? ফার্স্ট অফ অল আমি যেই পয়েন্টটা এই ব্যাপারে শেয়ার করতে চাই তা হচ্ছে এই, যখন আপনি বুঝতে পারবেন যে আপনাদের রিলেশনশিপে অল দ্য ট্রাস্ট ইজ গন, এই সম্পর্কে কোনো বিশ্বাস বলতে কোনো কিছু বাকি নেই। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের প্রতি আপনার কোনো পবিত্র অনুভূতি বাকি নেই, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের চরিত্রে কলঙ্কের দাগ যে কত বেশি তার কোনো সীমানা নেই, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের ব্যাপারে আপনি এমন চরিত্র দেখেছেন, তার ভেতরে এমন বিশ্বাসঘাতকতা দেখেছেন যার সঙ্গে অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া আসলে আপনার পক্ষে আর সম্ভব নয়। আপনি আপনার চোখে আপনার ওয়াইফের এমন এমন বেইমানি দেখেছেন, এমন এমন চরিত্র দেখেছেন, এমন এমন নিমক হারামি আপনার সামনে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে এভিডেন্স সহ, যার সাথে আপনি আর লড়াই করতে পারবেন না, যে অনুভূতি নিয়ে আপনি আর বাঁচতে পারবেন না, যে অনুভূতির সঙ্গে যুদ্ধ করতে করতে আপনি ক্লান্ত, যে সম্পর্কে বিশ্বাস নাই, ভালোবাসা নাই, মায়া নাই, যাকে দেখলেই মনের ভেতরে মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন বুঝে ফেলবেন প্রতিনিয়ত এমন জঘন্য অনুভূতির সাথে যুদ্ধ করে বাঁচার চাইতে একা বাঁচা, একা মরা 1000 গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? তাহলে যখন দেখবেন বিশ্বাস নামের বস্তুটাই হারিয়ে গিয়েছে, ভালোবাসা নামের বস্তুটাই হারিয়ে গিয়েছে, মায়া নামের জিনিসটাই গায়েব হয়ে গিয়েছে, ভরসাই করা যায় না, বিশ্বাসই করা যায় না, মাথায় রাখবেন যেই বউকে দেখে আর বিশ্বাসই করা যায় না, একে যদি নিয়ে আপনি সংসার করার জন্য বারবার ট্রাই করেন, যে আপনার বিশ্বাস নিয়ে আজকে খেলেছে, কালকে যখন আপনি অ্যাডজাস্ট করে সংসার আবার করবেন, 10 মাস পরে গিয়ে এই নারী আপনাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতেও পারে। ঠিক কিনা বলেন? কারণ যেই নারী বেইমানি করতে পারে,
যে নারী আপনার বিশ্বাসে আঘাত করতে পারে সে নারী সব করতে পারে, ট্রাস্ট মি। কারণ যে বিশ্বাস নিয়ে খেলতে পারে তার কাছে আর অন্য অন্যায় কিছুই মনে হয় না। কারণ যে বিশ্বাসে আঘাত করতে পারে সে তো কোনো ভালো ঘরের সন্তানই হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আগে বুঝবেন যে আপনি কি ওই সিচুয়েশনে আসছেন কি না, যে আপনার বিশ্বাস এমন লেভেলে গেছে যে আপনি আর যুদ্ধ করতে পারছেন না। আপনার স্ত্রীর চরিত্রহীনতা এত বেশি যে আপনি আর মানতেই পারছেন না। আপনার স্ত্রীর এমন এমন কলঙ্ক আছে যা আপনি সহ্যই করতে পারছেন না। তখন গিয়ে আপনি স্টেপ নেবেন যে আপনি ডিভোর্স দিবেন কি দিবেন না। তখন আপনি সিদ্ধান্তটা ফাইনাল করবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আপনি যখন দেখবেন যে আপনার ওয়াইফ অন্যায় করার পরে আপনি বুঝিয়েছেন এবং তাকে আপনি বলেছেন যে তুমি এই কাজটা আর করতে যেও না, তুমি এই অন্যায়টা আর করো না, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, বুঝিয়েছেন, 1 মাসও যায় নাই আবার সে অন্যায় করতেছে। আবার বুঝিয়েছেন, তার মাকে বলেছেন, বাবাকে বলেছেন, তাকে বসিয়ে আবার বুঝিয়েছেন যে তুমি এই কাজ করতে যেও না, আমি কিন্তু আর ছাড় দিব না। সে আবার অবাধ্য হয়েছে। বারবার যদি বোঝানোর পরে অবাধ্য হয়, বারবার সালিশ করেও যদি আপনি ব্যর্থ হন, বারবার আদেশ করার পরেও যদি আপনার ওয়াইফ অবাধ্য হয় এবং প্রত্যেকবার সে ওয়াদা করে আর ভাঙবো না, কয়দিন পরে গিয়ে আবার ভাঙবে, যদি এরকম আপনার ওয়াইফ হয়ে যায়, আপনি বুঝে ফেলবেন এখানে আপনার বেশি দিন থাকা আর সম্ভব নয়। কারণ সবার সঙ্গে থাকা যায়, বন্ধুর সঙ্গে থাকা যায়, মায়ের সঙ্গে থাকা যায়, মা অবাধ্য হলেও মায়ের সঙ্গে থাকা যায়, বন্ধু কথা না শুনলেও বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখা যায়। বাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক, যদি স্বামীর কথা বউ বারবার অবাধ্য করে, সব সম্পর্ক টিকে থাকলেও এই সম্পর্কটা আসলে টিকে থাকে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো যখন আপনি দেখবেন যে আপনার ওয়াইফকে বোঝানোর পরেও বারবার সে অমান্য হচ্ছে, বারবার সে অবাধ্য করছে, বারবার সে অবাধ্য হচ্ছে, আপনার আদেশ মানছে না, তখন আপনি সিদ্ধান্তের দিকে এগোতে পারেন। যখন দেখবেন একটা ওয়াইফ বারবার সে অবাধ্য হচ্ছে। নাম্বার 2। নাম্বার 3, আপনি যখন দেখবেন আপনার ওয়াইফ আপনার বাসায় এসে প্রতিনিয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করছে, নামাজ পড়ে না, আপনি বুঝিয়েছেন নামাজ পড়বা, তাও সে নামাজ পড়তে চায় না, সে টিকটকে নেচে বেড়ায়, আপনি বলেছেন তুমি আমার ওয়াইফ, এটা আমার সেলফ রেসপেক্টের বিষয়, এটা আমার ইসলামের বিষয়, এটা আল্লাহর বিধানের বিষয়, ডোন্ট ক্রস দ্য লিমিট, পর্দা ভেঙে দিও না, টিকটকে গিয়ে বেপর্দায় নাচতে যেও না, আমার বাসায় থেকে বেনামাজি হয়ে থেকো না, পর্দাশীল হও, নামাজি হও, আল্লাহর বিধান লঙ্ঘন করো না। 1000বার বুঝিয়েছেন, মাসের পরে মাস গেছে, বছরের পরে বছর গেছে, তবুও সে আল্লাহর বিধান মানতে রাজি না। এরকম ওয়াইফের সঙ্গে আপনি কোনো দিনও সাংসারিক জীবনে যে সুখ, বরকত, রিজিকের যে বরকত, নেক্সট সন্তানের যে বরকত, নেক্সট সন্তানের যে সুখ, এটা আপনি জীবনেও খুঁজে পাবেন না। অতএব আপনার স্ত্রী যদি বারবার আল্লাহর বিধান লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে তালাকের বিষয়টা সিদ্ধান্ত ফাইনাল করার দরকারটা আছে না নাই? কিন্তু 1000 চেষ্টা করার পরে, অনেক লম্বা সময় পার করার পরে, তাহলে প্রথমে বললাম যদি বিশ্বাসটা একদমই হারিয়ে যায়, ভেবে দেখবেন। যদি আপনার ওয়াইফকে বারবার বুঝিয়ে অবাধ্য হয়, ভেবে দেখবেন। যদি আপনার ওয়াইফ আল্লাহর বিধান না মানে, পর্দা না মানে, নামাজ না পড়ে, খেদমত না করে এবং সে পরিপূর্ণ বেদিন হয়ে চলে, বারবার ট্রাই করে ব্যর্থ, আপনি ভেবে দেখবেন। 4 নাম্বার, যদি আপনি দেখেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার সংসারটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যেই বাসাটা আপনার জন্য জান্নাতের নীর হওয়ার কথা ছিল, সেই বাসাটা আপনার জন্য জাহান্নামের নীর হয়ে গিয়েছে। বাসায় আসা মানেই আযাব, বাসায় আসা মানেই এমন একটা বেঈমানের চেহারা দেখা যাকে দেখলেই মেজাজটা এমনি গরম হয়ে যায়। বাসায় আসা মানেই প্রতিনিয়ত মারামারি, বাসায় আসা মানেই প্রতিনিয়ত ইনসাল্ট করা, বাসায় আসা মানে প্রত্যেক দিন মানসিক চাপ। সংসারে যদি আসলে শান্তি না থাকে,
মানসিক প্রশান্তি না থাকে, ওয়াইফের প্রতি ভালোবাসা না থাকে, সম্মান না থাকে, এটা আসলে জাহান্নামের টুকরা ছাড়া আর কিছুই বাকি থাকে না। তো যদি সম্পর্কটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে ওয়াইফের প্রতি ভালোবাসাও নাই, সম্মানও নাই, বাসায় আসলে আপনি সুখও খুঁজে পান না, বাট সন্তানের দিকে তাকিয়ে আপনারা অ্যাডজাস্ট করার ট্রাই করছেন, কিন্তু মাথায় রাখবেন যদি সন্তান থাকা অবস্থায় আপনার ওয়াইফের প্রতি আপনার সম্মান না থাকে, সারাদিন মারামারি, কাটাকাটি, ঝামেলা, চিল্লাফাল্লা, যে সন্তানের জন্য সংসারটা টিকিয়ে রেখেছেন, দেখবেন সেই সন্তানটা এই সংসারে থেকে মানুষ না অমানুষ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনারা সব কিছুর পরে দুইজন মিলে সিদ্ধান্ত নিয়ে আলাদা গিয়ে থাকতে পারেন, তাহলে এমন হতে পারে একসঙ্গে থেকে সন্তান যেই মানসিক চাপের শিকার হতো, সেই সন্তানটা মানসিক শান্তিতে বসবাস করতে পারে, বড় হতে পারে, সুস্থ জীবন যাপন করতে পারে, একটা সন্তান ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে অবশ্যই বুঝবেন তালাক দেওয়ার পূর্বে যে আপনার ওয়াইফের চরিত্রগত দিকটা ভালো আছে কি না, আপনার ওয়াইফকে বিশ্বাস করা যায় কি না, আপনার ওয়াইফকে বারবার বোঝাবার পরে সে আসলে আপনার আনুগত্যশীল হয়ে গেছে কি না, আপনার ওয়াইফ আগে পর্দা করতো না, বারবার বলে এখন পর্দা করছে কি না, আপনার ওয়াইফ আগে বেদিন ছিল, বারবার বুঝিয়ে এখন সে দিনের পথে ফিরে আসছে কি না, আপনার ওয়াইফকে দেখে আপনার মনের প্রশান্তি মিলে কি না, আপনাদের লাইফটা কোনো মতে অ্যাডজাস্ট করা যায় কি না। যখন দেখবেন যে না, সব চেষ্টা ব্যর্থ, সব সালিশ ব্যর্থ, বিশ্বাস নেই, ভরসা নেই, সংসার মানে আযাব, বউ মানে আযাব, দেখলেই মানসিক জ্বালার জ্বালা, যন্ত্রণা, জুলুম, মারামারি, কাটাকাটি, অসম্মান, অপমান, সংসার মানেই জাহান্নাম, তখন ভেবে দেখবেন যে এই সংসারটা আসলেই রাখা যায় কি না। তখন আপনি ফাইনালি সিদ্ধান্ত নেবেন, কোনোভাবেই তাড়াহুড়ো করে ইচ্ছা হয়েছে ঠাস করে তালাক দিয়ে দিবেন তা নয়। ওয়াইফকে মায়ের বাসায় পাঠিয়ে দেন বা যে কোনো একটা স্টেপে আসেন, কিন্তু হুট করে সিদ্ধান্ত নিলে আজীবন আপনি পস্তাতে পারেন। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন।